এই সকাল থেকে আমরা দেখছি সারা ঢাকা শহর মোটামুটি এখন বন্ধ হয়ে আছে সব জায়গায় আপনাদের আন্দোলনে। এই যে রাস্তা আটকে যে আপনারা আন্দোলন করছেন, কেন করছেন, কি কি দাবি একটু বলেন। আমরা আন্দোলন করতেছি আজকে এই উপলক্ষে যে আমাদের হঠাৎ করে কোর্টের থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, ড্রাইভারের জরিমানা মিটারে ভাড়া না মারলে 50,000 টাকা, নির্ধারিত 6 মাসের জেল। ওনাদেরকে আটকে দিচ্ছেন যারা যারা যাচ্ছে ভাই বিষয় হয়েছে আরো 10 জন বসা তারা বাইরে হয়েছে ওই জন্য আর কি। তবে যখন যে মালিকরা জমা নিতে আছে 1650 টাকা, 1600 টাকা, 1400 টাকা, কিন্তু এখন যে মিটারটা আছে এই মিটারটা যখন বানাইছে সরকার তখন আমাদের 2014 সালে জমা ছিল গাড়ির 600 টাকা। একটা স্লিপ দিত, ওই স্লিপটা আমরা গাড়িতে রাখলে সাংবাদিক বাইরে রাস্তায় চেক করতো, কিন্তু এখন এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। পাবলিকরে তো আবার আপনারা যা খুশি তাই ভাড়া নেন, এটাও সত্য, এরকম অভিযোগও আছে আপনাদের বিরুদ্ধে। পুলিশ যাত্রীর উল্টা অভিযোগ করে, যাত্রীরা তো পুলিশ অভিযোগ দেয় না, যাত্রী পুলিশের অভিযোগ দেয়। যাত্রী যা সিগনালে দাঁড়ায় থাকি পুলিশের পুলিশের কাজ তো যাত্রীর সেবা করবে। আপনি যদি অভিযোগ দেন তাহলে পুলিশ সেবা নিতে পারে, যাত্রী তো যা অভিযোগ দেয় না। অটো রিকশা নিয়ে কি বলবেন? অটো রিকশার জন্য আপনাদের কি সমস্যা হয়? অটো রিক্সাগুলা মেন রাস্তায় চলাতে আমাদের সবারই সমস্যা হয়। কি সমস্যা? ওনাদের লাইসেন্স ব্রেক, ওরা একটা গাড়ির পিছনে মাইরা দেয়, আর দ্বিতীয় কথা ওরা রাস্তায় মাঝখানটা চালায়। ঠিক আছে, এতে সবারই সমস্যা, সব ছোট গাড়ির থেকে বড় গাড়িওয়ালাগো সমস্যা, এই হলো সমস্যা। আমাদের এভাবে চলাটা খুবই মুশকিল, কিন্তু জেল জরিমানা এটা হবে না, এটা করা যাবেই না। গরিবের উপরে চাপ কেন? আপনি গরিবের উপরে চাপ বলতেন, যারা সাধারণ নাগরিক তারা কি যা ইচ্ছা তাই ভাড়া দিবে আপনাদের? না, যা খুশি তা ভাড়া দিবে না। আমাদের একটা ন্যায্য আছে, ন্যায্য হচ্ছে 200 টাকা ভাড়া। আমরা 220 টাকা চাই না, 200 টাকা চাই। 250 টাকা চাইলে আমরা দাম দর করে 180 টাকার ভিতরেও চাই। সেটা আপনি নির্ধারণ কিভাবে করলেন, কোন জায়গার ভাড়া? নির্ধারণ আপনি মিটারে চলে, মিটারে যদি কমাতে চান মিটার চালু বাড়াইতে হবে, জমা যেমন বেশি মিটার বৃদ্ধি করতে হবে। কত টাকা করলে ভালো হয়? আপনি এখন বর্তমানে 1200 থেকে 1600 টাকা গাড়ি জমা। এই গাড়ি জমা সরকারি জমা কত? সরকারি জমা 700 টাকা। 700 টাকা জমা আর 200 টাকা গেছে, 900 টাকা জমা, টোটাল 900 টাকা জমা। আপনাদের থেকে মালিকরা কি বেশি নেয়? এই পর্যন্ত 1600 টাকা পর্যন্ত জমা আছে গাড়ি জমা। মালিকরা বেশি নেয়? মালিকরা বেশি নেয়। মালিকদেরকে আপনারা ধরেন না? মালিকরা আমাদের চাকরি থাকে না, আমাদের গাড়ি চাবি নিয়ে নেয় তো তোমার চাকরি নেই। সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের চলা মুশকিল। একদিন গাড়ি না চালালে ফের দিন আমাদের সমস্যা হয়। আমাদের বেতন রুজি কয় টাকা পাই? দিন গেলে 400-500 টাকা জমা দিয়ে, খরচ দিয়ে, বউ বলাবার পড়ালেখা। আইনের ভিতরে যেটা করা যায়, আইনের মাধ্যমে একজনের পর জুলুম করা যাবে না, জুলুম বাদে। ঠিক আছে, যে বিলে আমাদের সমাধানে আমরা নিম্ন লোকের লোক, আমরা প্রতিদিন আনি, প্রতিদিন খাই, পরের দিন না গেলে আমাদের ঘরে চাউল থাকে না, আমাদের বউ বাচ্চা না খেতে থাকে। এইভাবে আমরা চলতেছি। তারপরেও যদি 2000 টাকার মামলা যদি 4000 টাকা হয়, 4000 টাকা থেকে 8000 টাকা হয়, এটা লাইসেন্সের মামলা। আর মিটারের মামলা তো 50,000 টাকা। ঠিক আছে, ঠিক আছে, এটাই সমাধান চান এই তো। ঠিক আছে, ওকে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।